রাত্রেবেলা বসে বসে শুয়ে শুয়ে চিন্তা করলাম যে তাদের 2 দিনের ডিফারেন্স ছিল। হ্যাঁ, এবং একজনের বনানী কবরস্থানে, একজন আজিমপুর কবরস্থানে। ওনাদের জন্য তো আমরা যথেষ্ট আমাদের অন্তর থেকে ওনাদের জন্য আমরা দোয়া তো করবই, এবং দেশবাসীকেও বলব। কারণ ওনাদের অ্যাকচুয়ালি ওনাদের নাম নিয়ে কথা বলা একটা সাহসের ব্যাপার। কবিন্দ্র সাহেব যখন স্ক্রিনে দাঁড়াইতো, স্ক্রিনের সামনে কাউন্টার দেওয়ার মতো খুব কম মানুষই ছিল। এবং সেম অঞ্জনাও। আপনার অঞ্জনা কিন্তু অনেক ইন্ডিয়া, পাকিস্তান, হ্যাঁ, অনেক ছবি করছে। কবিন্দ্র তো সেম। তো অ্যাকচুয়ালি আস্তে সিনিয়র আর্টিস্টগুলো আস্তে আস্তে হারায় যাচ্ছে। এর আগে আমরা করোনায় অনেক হারাইছি। এখন ইন্ডাস্ট্রি তো অ্যাকচুয়ালি এই ইন্ডাস্ট্রিটা দেখেন, ইন্ডাস্ট্রিটাও কিন্তু একটা কেমন জানি বন্ধ হয়ে আসতেছে। সিনেমা নাই, কোনো কিচ্ছু নাই। হ্যাঁ, মানে এখন তো চলে সিনেমা চাপাবাজির উপরে। রিয়েল সিনেমা তো এখন নাই। এখন সিনেমা মনে করেন যে ইউটিউবের পরে আর ফেসবুকে সিনেমা চলে। কিন্তু বাস্তবে কি সিনেমা চলে কেউ বলতে হবে না। ওই যে আপনারা যতই আওয়াজ দেন, যতই বাড়ি দেন যে এইটা এত এত কোটি কামাইছে, এত কোটি, সম্পূর্ণ মিথ্যা এবং ফ্যাক এবং ভুয়া। আজ থেকে এই 10 বছরের ভিতরে 2-3টা ছবি ছাড়া সিনেমা এক, মানে 2-3টা ছবিও যদি কামায় থাকে সর্বোচ্চ 1-1.5 কোটি টাকা কামাইছে। এটা কিন্তু আমি আপনাদেরকে রিয়েলি বলতেছি, দুইটা মানুষের মৃত্যুর সামনে রেখে আমি কথাগুলো বলতেছি। আর আমি মিথ্যা কথা বলার ছেলে না, আমি 100% জেনেই কথা বলি। আজকে সেই ইন্ডাস্ট্রিটাও কিন্তু ছোট হয়ে আসছে, এবং সেই সিনেমা কিন্তু এখন নাই। শুধু এখন শুধু টাকার উপরে, এই যে 10 কোটি, 5 কোটি, হ্যাঁ, কি যে মানে কতজন অনেক রকমের কথা বলে। এই ফ্যাক দিয়ে কিন্তু এখন সিনেমা চলতেছে, শুধু ফ্যাকের উপর। অতএব এই ইন্ডাস্ট্রিটা যেমন ছোট হয়ে যাচ্ছে, আমাদের আর্টিস্টগুলো আস্তে আস্তে সিনিয়র আর্টিস্টগুলো হারায় যাচ্ছে। ওনারা কাজ কমে যাওয়ার পরে ওনাদের খোঁজ খবর নিতে অনেক সময় শিল্পী সমিতি হোক বা অন্যান্য শিল্পীরা হোক বা সহশিল্পীরা সহশিল্পী হোক বা আমাদের এমডিসি নির্মাতা তাদের নির্মাতারাও সাথে যারা কিন্তু কাজ করেছে সবাইকে এই জানতে এবং তাদের যে বিদায়টা হলো সেটাও কি তাদের মতো করে হলো? তা অঞ্জনার বিদায়টা তো একটু রহস্যজনক, এটা আপনারা সবাই জানেন। এটা অঞ্জনার বিদায়টা অ্যাকচুয়ালি মারা যায় না। এটা আমরা যতটা শুনছি বা বিভিন্ন জন, হ্যাঁ, এটা একটা রহস্যজনক। আর যে শিল্পীরা তাদের খবর নাই, এই ইন্ডাস্ট্রিতে কেউ কারো না। আপনাকে আমি আমি আজকে একটা কথা বলি, হয়তো জিনিসটা অনেকের খারাপ লাগতে পারে। এই ইন্ডাস্ট্রির যখন যারা সিনিয়র আর্টিস্ট গুলা, যারা একসময় পয়সা কামাইছে, কয়জন? হাতে কোনো 10-15 জন। আর বাকি ব্যক্তিগুলো তো পয়সা কামায়। আজকে তারা এই আমরা যখন ইন্ডাস্ট্রিতে আসি, তখন আইসা আমাদের সামনে দাঁড়ায় 500 টাকা, 100 টাকা, হ্যাঁ, আলমগীর সাহেবের কাছে আসে দাঁড়ায়, উজ্জ্বল সাহেবের কাছে দাঁড়ায়, আমার কাছে দাঁড়ায়, যারা আছে সবার কাছে দাঁড়ায়। হ্যাঁ, আজকে অথচ এই শিল্পীগুলোদেরকে আমরা যখন দেখছি, হ্যাঁ, এদেরকে দেখেই কিন্তু আমরা একসময় সিনেমা হলে যেতাম। তো এই শিল্পীদের, এই সিনিয়র যে শিল্পীগুলা, এখন তারা খুব অসহায় আছে। একটা সমিতিরও করার কিছু নাই। সমিতি করে এই শিল্পী সমিতি বলেন, ডিরেক্টর সমিতি, এদের ফান্ডে তো কোনো টাকা নাই। এরা কই থেকে দিবে? এইগুলো নাই, এগুলো অ্যাকচুয়ালি। আর এই ইন্ডাস্ট্রিতে ওই যে দেখা হয়েছে দোস্ত ভালো আছো এই পর্যন্তই। কিন্তু ওই যে কার ঘরে কি খাচ্ছে, কারণ এগুলো কেউ খবর তার নিবে না, আর দেয় না এগুলো। এটাই তো বলতেছে যে ইন্ডাস্ট্রিটা একটা পুরো ফ্যাক, একটা ফ্যাক আইডি আছে না, ফ্যাক আইডি, ফ্যাক আইডির মতো পুরো ইন্ডাস্ট্রিটা চলতেছে এখন। এই করুণ পরিস্থিতি কেন আসলে? এগুলোর জন্য দায়িত্ব আমাদের সিনিয়ররাই। এটার জন্য তো তাই আমাদের সিনিয়ররাই। আমাদের সিনিয়ররা এই এটা যদি আজকে তারা যদি ঠিক মতো সবাইকে বসতো এবং সবাইকে নিয়ে বসতো, কেন আমাদের ইন্ডাস্ট্রির মানুষ এমন হবে? কেন আমাদের ইন্ডাস্ট্রি আস্তে আস্তে তালা পড়ে যাবে? কেন আমাদের ইন্ডাস্ট্রি আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে? ঠিক আছে, এটা যদি তারা যদি সুন্দরভাবে বসে যদি তারা পারতো ঠিক করতে, কিন্তু তারা তো ঠিক করতে পারতেছে না। বরঞ্চ ঠিক করার মানুষগুলোই আস্তে আস্তে মারা যাচ্ছে। ঠিক করার মানুষগুলোই আস্তে আস্তে মারা যাচ্ছে। অঞ্জনা কিন্তু একটা অ্যাক্টিভ ছিল, যে কোনো প্রোগ্রামে যে কোনো জায়গায় কিন্তু সে ছিল। এই আস্তে আস্তে এটা যত সিনিয়ররা এখনো 2-4 জন সিনিয়র আছে, তারা এখন ঠিক করতে পারবে কিনা আমি জানি না। ইন্ডাস্ট্রি অলরেডি শেষ পর্যায়ে, এই বিচার কদিন পরে তালা পড়বে। আর আস্তে আস্তে এই এই রেশারেশির কারণে ইন্ডাস্ট্রিতে অনেক মানুষ শুরু হয়ে যাচ্ছে। যাই হোক, ধন্যবাদ।